ভাবতে পারেন যাদের আঙ্গুলের ইশারা একসময় ক্রিকেট বিশ্ব কাঁপত তাদেরই কিনা বসিয়ে রাখা হলো সাইড বেঞ্চে। কেউ পেলেন অবহেলার তকমা, আর কাউকে নিলামের টেবিলে ডাকারই প্রয়োজন মনে করল না কেউ। কিন্তু সিংহ যখন আহত হয় তখন তার গর্জন হয় আরো ভয়ঙ্কর। 2026 সালের 2 জানুয়ারি ক্রিকেটের রাজারা তাদের হারানো সিংহাসন ফিরে পাওয়ার গল্প লিখেছিলেন। চলেন সেই গল্পের ভিতরে প্রবেশ করি। প্রথমে চলুন আরবের মরুভূমিতে, যেখানে এমিরেটসের ঢাকাউটে গুমরে মরছিলেন সাকিব আল হাসান। অধিনায়ক পোলার্ড যেন ভুলেই গেছিলেন তার দলে বিশ্বের সেরা অলরাউন্ডার আছে। নিজের দেশের খেলোয়াড়দের ভিড়ে সাকিবের জায়গা হচ্ছিল না একাদশে। এটা পোলার্ডের অপমান নাকি অবহেলা? অন্যদিকে ঘরের মাঠে বিপিএল নিলামে যখন মাহমুদুল্লাহ রিয়াদের নাম উঠল, পুরো হলরুম নিস্তব্ধ, কেউ বিট করল না। টিভিতে সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ, যার পরিসংখ্যান হার মানায় যে কোনো তরুণকে। তাকেই কিনা বাতিলের খাতায় ফেলে দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। আইএল টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ার ডু অর ডাই ম্যাচ। পোলার্ড বাধ্য হলেন সাকিবকে নামাতে, আর সাকিব বল হাতে 4 ওভারে মাত্র 20 রান দিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দিলেন। কিন্তু আসল থ্রিলার তো তখনও বাকি ছিল। এমিরেটস যখন ছাপে ছিল, 4-এ নেমেছিলেন সাকিব। 24 বলে 38 রানের সেই তাণ্ডব যেন এক একটি শট ছিল পোলার্ডের অবহেলার কড়া জবাব। আর এদিকে রংপুরের হার প্রায় নিশ্চিত। শেষ 5 ওভারে দরকার 49 রান। ক্রিজে সেই অবহেলিত মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজের টানা 4 বলে 4টি বাউন্ডারি, যেন তলোয়ার জিলিক। 16 বলে 34 রানের অপরাজিত ইনিংস খেলে রিয়াদ যখন মাঠ ছাড়ছেন, স্টেডিয়ামের গর্জন তখন একটাই কথা বলছে, সাইলেন্ট কিলার ইজ ব্যাক। ম্যাচ শেষে সাকিবের হাতে যখন ম্যাচ সেরার ট্রফি, তার চোখের শান্ত চাহনি যেন পোলার্ডকে বলছিল, আমার কাজ আমি জানি। অন্যদিকে রিয়াদের কণ্ঠে ছিল ছাপা কান্না আর আত্মবিশ্বাসের সংমিশ্রণ। তিনি বললেন, আই ওয়াজ রিয়েলি শকড। কিন্তু সেই শকড হওয়া মানুষটাই আজ রংপুরের ভাগ্য বিধাতা। ক্রিকেটে ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী। সাকিব আর রিয়াদ শুধু ম্যাচ জেতাননি, তারা প্রমাণ করেছেন নামটা যখন কিংবদন্তি, তখন তাদের শেষ দেখে ফেলা এত সহজ নয়। আপনি কি এখনো মনে করেন এই 2 মহারথী ফুরিয়ে গেছেন? উত্তরটা না হয় তাদের ব্যাট আর বলই দিক। যাই হোক, ক্রিকেটের এমন থ্রিলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।